বেকারত্ব ইস্যু বা বেকারত্ব যে সমস্যা নিয়ে কেন্দ্র সরকার রিপোর্ট চাইবে বা রিপোর্ট চাওয়ার প্রস্তুতি নিয়েছে। বিষয়টা হলো শূন্যপদ হিউজ, শূন্যপদের সংখ্যা 52,000 ছাড়িয়ে, কিন্তু নিয়োগ প্রায় বন্ধ হয়ে আছে। আর যদি সংখ্যাটা যদি আমরা জাস্টিফাই করি নিয়োগে, সংখ্যাটা ওদের নগণ্য, প্রতিশ্রুতির সাথে বাস্তবের বিরাট বড় একটা ফারাক আছে। এর ইস্যুটা বর্তমানে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাধীন কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় নেতৃত্ব এই রিপোর্টটা চাইবে কেন এত সংখ্যক শূন্যপদ পড়ে আছে, বা যে প্রতিশ্রুতিটা কেন্দ্রীয় নেতৃত্বরা এসে ত্রিপুরায় দিয়েছিল 2018 সালের আগে, সেই প্রতিশ্রুতিগুলি পালন করা হয়নি কেন। প্রতিশ্রুতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল মিস কলে চাকরি, কিংবা প্রতি গড়ে কর্মসংস্থান, কিংবা প্রথম বছরে মানে সরকার প্রতিষ্ঠিত প্রথম বছরে 50,000 শূন্যপদ যেগুলো আছে সেগুলো পূরণ করা হবে। এই প্রতিশ্রুতিগুলো পূরণ করতে কোথায় কোথায় বাধা বা বিপত্তি আছে, কেন প্রতিশ্রুতিগুলি আটকে আছে, সেই বিষয়ে কেন্দ্রীয় সরকার অবশ্যই রিপোর্ট চাইবে। এই বিষয়ে রিপোর্ট চাওয়ার প্রস্তুতি নিয়েছে। এই বিষয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে। আমরা জানি ত্রিপুরা সরকারের অধীনে জিআরবিটি ট্যুর আসছে, সেখানে অনেকগুলো শূন্যপদ আসবে। স্পেশাল এক্সিকিউটিভ মানে ঝুলে আছে। পুলিশ কনস্টেবল আগামীকালকে অফার, এবং পুলিশ কনস্টেবল 916টা নতুন শূন্যপদ আছে। ফায়ার সার্ভিস, জেল পুলিশ 3-4 বছর ধরে আটকে আছে, এবং বিভিন্ন দপ্তরে বিশেষ করে টেটের মাধ্যমে প্রচুর সংখ্যক শিক্ষকের শূন্যপদে ক্রাইসিস আছে, কিন্তু সেই পরিমাণ স্টুডেন্টরা পাস করতে পারছে না, যার জন্য শূন্যপদগুলি পড়ে আছে। এখন আমরা বিশেষ প্রতিবেদনটা দেখব, তারপর আমরা সবগুলা টপিকেই আসছি। এখানে যে প্রতিবেদনটা উঠে এসেছে, এখানে বলা হয়েছে রাজ্যের বিভিন্ন দপ্তরে প্রায় 52,000 শূন্যপদ রয়েছে। রাজ্যের বিভিন্ন দপ্তরে কত হাজার শূন্যপদ রয়েছে? 52,000 শূন্যপদ রয়েছে। নিয়োগ বন্ধ হয়ে আছে। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে বিরোধী দল তাদের মতো করে সভা সমিতি করেছে, সরকারকে চাপ দেওয়ার চেষ্টা করছে, এবং সরকার বর্তমানে বেকারত্ব ইস্যুতে প্রচণ্ড চাপে আছে। এ বছরের মার্চ মাস পর্যন্ত প্রায় 52,000 বিভিন্ন দপ্তরের শূন্যপদের বিষয়টি ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের নজরে গেছে। কেন্দ্রীয় সরকার জিনিসটা জানতে পেরেছে যে ত্রিপুরায় বর্তমানে 52,000 শূন্যপদ আছে। বর্তমানে ভারত পাকিস্তান পরিস্থিতিতে বিষয়টির কোনো ধরনের সবিস্তার আলোচনা না হলেও কেন্দ্রীয় মন্ত্রিসভা এখন একজন পূর্ণমন্ত্রী, একজন রাজ্যমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে খুব শীঘ্রই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সাথে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা করে সেরে ফেলেন তারা। এত শূন্যপদ জমলো কেন? বিজেপি ক্ষমতায় আসার আগে সরকারি চাকরির যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা কিছুই কি তবে মানা হয়নি? এই দুইটা প্রশ্ন সামনে রেখে কেন্দ্রীয় নেতৃত্ব আগামী কয়েকদিনের মধ্যে রাজ্য সরকারের শীর্ষ নেতৃত্বের কাছে সবিস্তারে রিপোর্ট চাবেন বলে খবর। এটা খবর সংশ্লিষ্ট মহল থেকে। দুইটা ইস্যু, এত শূন্যপদ জমলো কীভাবে, আর বিজেপি ক্ষমতায় আসার আগে যে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলি কি আদৌ মানা হয়েছে কিনা, এই দুইটা টপিকে তারা জবাব চাবে। রাজ্যে গত 7 বছর শুধুমাত্র 60টি দপ্তরে প্রায় 28,000 শূন্যপদ কর্মচারী কমে গেছে। শুধুমাত্র 60টা দপ্তরে 28,000 শূন্যপদ কমে গেছে। এর মধ্যে শিক্ষা দপ্তর উল্লেখযোগ্য, পিডাব্লিউডির ডিপার্টমেন্ট উল্লেখযোগ্য, স্বাস্থ্য দপ্তর উল্লেখযোগ্য, এবং আরক্ষা প্রশাসন উল্লেখযোগ্য, যেখানে প্রচুর সংখ্যক শূন্যপদ খালি হয়ে গেছে, বিশেষ করে গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরিতে। অথচ গত 7.5 বছরে রাজ্য সরকার মানে মোট 17,000-এর কাছাকাছি পদে লোক নিয়োগ করেছে, নিয়মিত বা ফিক্সড পে পদে। বিজেপি সরকার চাইলে কোনোভাবেই কি সরকারি চাকরির সংখ্যা বাড়াতে পারতো না? এই প্রশ্ন যখন বিরোধীরা ময়দানে সরগম করছে, তখন সভাপতি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিষয়টা নালিশ আকারে গেছে। মুখে বেকার বিরোধী সরকার বলল, বর্তমান সরকার রাজ্যে চাকরির সাথে বিরোধীর তুপের মুখে রয়েছে, এই কথা এখন প্রকাশ্যে চলে এসেছে। কোনোভাবেই রাজ্যের শীর্ষ রাজনৈতিক কথাবার্তারা অন্তত সরকারি চাকরির বিষয় নিয়ে কোনো সাফাই দিতে যাচ্ছেন না। গত কয়েকদিন আগেও মেলার মাঠে ছাত্র যুব ভবনে ডিএফআই রাজ্য সভাপতি বসিয়ে সিপিএম বিধায়ক শৈলেন্দ্রচন্দ্রনাথ স্পষ্ট অভিযোগ করেছিলেন যে রাজ্যে বেকার ঠকানোর রাজত্ব কায়েম হয়েছে। নিয়োগ প্রক্রিয়া যে ভীষণ দুর্বল, এই নিয়ে বারবার প্রকাশ আনছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সব মিলিয়ে বেকারত্ব ইস্যুতে বর্তমান সরকার নাজেহাল অবস্থায় রয়েছে। গুদের উপর বিষ পোড়া হয়ে দাঁড়ালো এখন এই বিষয়টি, কারণ কেন্দ্রীয় নেতৃত্ব এবার এই বিষয়ে তদারকি করতে আসবে। অবশ্যই রাজ্য সরকারকে জবাবদিহি দিতে হবে, কেন 52,000 শূন্যপদ পড়ে আছে, কেন নির্বাচনের প্রতিশ্রুতিগুলি পালন করা হয়নি, কোথায় কোথায় বাধা আটকে আছে প্রতিশ্রুতি, কেন বেকারদের সাথে প্রতারণা বা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি না পালনে কেন এত অনীহা সরকারের, এই বিষয়ে রিপোর্ট চাইবে। এটাই সবচেয়ে বড় খবর। গত 7-8 বছরে সুনির্দিষ্ট পন্থায় কেন চাকরির
দেওয়া হলো না। এই দুই প্রশ্নের জবাব চেয়ে আগামী কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় নেতৃত্ব প্রয়োজনে রাজ্য সফরে আসতে পারেন বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দুটো মহল এ বিষয়ে আলোচনা হয়েছে। বিজেপির প্রতিশ্রুতি ছিল বছরে 50,000 চাকরি প্রদান করা হবে। বিজেপি হিসাব অনুযায়ী গত 7 বছরে প্রচুর চাকরি হয়ে যাওয়ার কথা, কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু পালন করা হয়নি। তবে কেন্দ্রীয় সরকার যে রিপোর্ট চাইবে এতে একটা পজিটিভ প্লাস পয়েন্ট আছে কি, সামনে যে নিয়োগ প্রক্রিয়াগুলো আসছে খুব শীঘ্রই কিন্তু জিআরবিটি 2 আসছে। এটা এই বছরই জিআরবিটি 2 আসছে, তার জন্য ভালোভাবে প্রিপারেশন নিয়ে থাকো, কারণ প্রচুর সংখ্যক শূন্যপদ আসতে পারে। গত সিজনে যে 5,000 শূন্যপদ ছিল, এই বছর সেম ক্যাটাগরি শূন্যপদ আসতে পারে, এর থেকে বেশিও আসতে পারে, কারণ শূন্যপদ হিউজ, ক্যাটাগরি হয় শূন্যপদ হিউজ, ভ্যাকেন্সি হিউজ। শিক্ষা দপ্তর হয়তো ভ্যাকেন্সি দিন দিন কমে যাচ্ছে, কারণ প্রাইভেট স্কুলের দিকে চাহিদা, প্রাইভেট স্কুল হয়ে যাচ্ছে, স্কুল প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে, বা নতুন নতুন প্রাইভেট স্কুল হচ্ছে, কারণ সরকারি স্কুলের ছাত্র সংখ্যা কমে যাচ্ছে, তাই শিক্ষক নিয়োগে মানে ভাটা পড়েছে। কিন্তু অন্যান্য দপ্তর তো প্রাইভেটাইজেশন হচ্ছে না, পিডাব্লিউডি থেকে শুরু করে রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে শুরু করে পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে আরডি ডিপার্টমেন্ট থেকে শুরু, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই তো কর্মচারী ক্রাইসিস আছে। তাই প্রত্যেকটা ডিপার্টমেন্টে গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরিতে নিয়োগের জন্য একমাত্র উল্লেখযোগ্য পন্থা হলো আমাদের জিআরবিটি। তাই জিআরবিটির মাধ্যমে জিআরবিটি 2 যেটা বলছি, এটা খুব শীঘ্রই আছে, তার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো তোমরা। আশা করছি এই বছর নোটিফিকেশন চলে আসবে, এবং হিউজ নাম্বার ভ্যাকেন্সি কিন্তু জিআরবিটি 2তে আসছে। এ বিষয়ে কিন্তু আমরা যথেষ্ট পজিটিভ ওয়েতে আছি, এবং তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে তো অনেকের সংখ্যা থাকতে পারে যে জিআরবিটি 2 আসতে সময় লাগবে, 2-3 বছর পুরো প্রসেস কমপ্লিট হতে সময় লাগে, 4 বছর কমপ্লিট হতে সময় লাগে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেবো, পরীক্ষা কিন্তু 4 বছর হয় না, পরীক্ষা কিন্তু নোটিফিকেশন দেওয়ার সাথে সাথে কিন্তু পরীক্ষা হয়ে যায়। গত নোটিফিকেশনটা কবে, মানে লাস্ট ডেট কবে ছিল অ্যাডভার্টাইজমেন্টের? ফেব্রুয়ারি মাস ছিল লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার। এপ্রিল মাসে কিন্তু পরীক্ষা ডেট দিয়ে দিয়েছিল, মানে 1.5 মাসের ভিতরে পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে। কিন্তু করোনার জন্য যদিও সে পিঠিয়ে আগস্ট মাসে গিয়েছে, কিন্তু রিটেন এক্সাম কিন্তু বেশি দিন সময় লাগে না। তাই রিটেন এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, এবং জিআরবিটি 2 নিয়ে আসছে সরকার, বিরাট নাম্বার, হিউজ নাম্বার ভ্যাকেন্সি নিয়ে আসছে, সেইভাবে নিজেকে প্রস্তুত করে নাও, সেইভাবে নিজেকে তৈরি করে নাও। পাশাপাশি আমরা কেন্দ্রীয় নেতৃত্ব যেহেতু জবাবদেহি করছে, এই ইদানিং আরও অনেকটি অফার বা মেরিট লিস্ট প্রকাশ হওয়ার মানে দৌড়ে আছে, কারণ বেকারত্ব ইস্যুতে যে চাপটা, সেই চাপটা সামাল দিতে হলে একটি রাস্তা, নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া, না হয়তো যে মেরিট লিস্টগুলো বর্তমানে আটকিয়ে আছে সেগুলি প্রকাশ করা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের আরক্ষা প্রশাসনের স্পেশাল এক্সিকিউটিভ। তাছাড়া সম্প্রতি রাজ্য বিধানসভায় তথ্য পেশ করেছিল যে শিক্ষা দপ্তরের শূন্যপদ প্রায় 7,000, অন্যদিকে মাধ্যমিক শিক্ষায় 4,000 উপর। স্বরাষ্ট্র দপ্তরের শূন্যপদের সংখ্যা 7,000 পেরিয়ে, এখানে যদি স্পেশাল এক্সিকিউটিভ যোগ করে সেটা 13,000 পেরিয়ে। টিএসআরের প্রচুর শূন্যপদ আছে, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, কৃষি, পানি শিক্ষা দপ্তরের শূন্যপদের সংখ্যা রয়েছে। সব মিলে যে তথ্যটি প্রকাশ হয়েছে তা দিনের শেষে শাসক দলকে ভোগাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের নজরদারিতে এই বিষয়ে তা কোন দিকে বাঁক নেই সেটাই এখন দেখার বিষয়। সবাই যাই কিছু হোক, পজিটিভ নিউজ আছে ত্রিপুরা চাকরি হতে সে ভাই বোনদের জন্য, চাকরি হতে সে বেকার ভাই বোনদের জন্য, যারা চাকরির জন্য ওয়েট করছে। তোমাদের 2025 সনটা খুব খুব মানে ইম্পর্টেন্ট সন। এই বছর আরও অনেক কিছু হচ্ছে, হয়তো টেট পরীক্ষাও 2025 হতে যাচ্ছে, কারণ ইদানিং যে টেট পরীক্ষাটা হয়েছে এটা 2024-এ টেট পরীক্ষা হয়েছে। 2028-এ নির্বাচনে যাওয়ার আগে অনেকগুলা পোস্ট ভ্যাকেন্সি ক্রিয়েট করতে হবে, অনেকগুলো চাকরির প্রসেস শুরু করতে হবে, কারণ বর্তমানে ত্রিপুরা সরকারের চাকরির প্রসেস বলতে কিছুই নেই, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। একমাত্র স্পেশাল এক্সিকিউটিভ দিলে শেষ, আগের কোনো প্রসেস কমপ্লিট নেই। জেল পুলিশ ফায়ার সার্ভিস সেটা আদৌ হবে কিনা সন্দেহ নেই, দুইটা আমি বাদই দিলাম, কারণ এই দুইটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই বা দপ্তরে কোনো মাথা ব্যথা নেই। দুইটা প্রসেস পুরাপুরি ক্যান্সেলের পথে এগোবে নাকি সামনের সাইডে এগোবে। ফায়ার সার্ভিস যদিও পরীক্ষা নতুন করে হবে, কিন্তু জেল পুলিশ তো কিছুই নেই। কিন্তু বাকি যে চাকরি প্রসেসগুলি, যেগুলি হিউজ নাম্বার চাকরি করতে সে ভাই বোনরা ওয়েট ছিল, যেমন জিআরবিটি বা আমাদের টিপিসি, এই চাকরি প্রসেসগুলো কিন্তু মোটামুটি 99% কমপ্লিট। তাই নতুন করে চাকরি হতে সে ভাই বোনদের কাছে এখন আর ওয়েটিংয়ের জন্য কিছু নেই, পাইপলাইনে কিছু নেই। তাই পাইপলাইন আবার করে সৃষ্টি করতে হবে। বেকার চাকরি হতে ভাই বোনদের বিশ্বাস আবার অর্জন করতে হবে যে আমরা নতুন চাকরি প্রসেস শুরু করছি। তার মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে বড় যে নিয়োগ প্রক্রিয়া সেটা হলো জিআরবিটি, যার মাধ্যমে 1 লাখ 1.5 লাখ ক্যান্ডিডেট এবার অ্যাপ্লাই করবে। সংখ্যাটা 1-1.5 লাখ ছাড়িয়ে দেবে, গত বছরই 1 লাখ ছাড়িয়ে গেছে, এবার 1.5-2 লাখ ছাড়িয়ে যেতে পারে। জিআরবিটির মাধ্যমে যদি অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়, ক্যান্ডিডেটের সংখ্যা, নাম্বার অফ ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করবে, তাই এই বিষয়ে আমরা যথেষ্ট মানে পজিটিভ ওয়েতে আছি। খুব ভালোভাবে প্রিপারেশন নাও। কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় নেতৃত্বের রিপোর্ট চাইবে মানে কি, এটা আমাদের রাজ্যের বেকার ভাই বোনদের জন্য একটা পজিটিভ নিউজ। এবং খুব শীঘ্রই আমরা আশা করছি স্পেশাল এক্সিকিউটিভ মেরিট লিস্টের পাশাপাশি জিআরবিটি 2 নোটিফিকেশন আছে, টেট 2025-এর নোটিফিকেশন আছে, এসআই নোটিফিকেশন আছে, পুলিশ কনস্টেবল
কনস্টেবল নোটিফিকেশন আছে, ফরেস্ট গার্ডের নোটিফিকেশন আছে, এবং যে প্রসেসগুলো শুরু হওয়ার কথা, মন্ত্রিসভা যে প্রসেসগুলো নিয়ে সিদ্ধান্ত হয়েছে যে নিয়োগ হবে, ইভেন কিছু কিছু সিদ্ধান্ত অলরেডি প্রসেস চলছে, সেই সিদ্ধান্তগুলি কার্যকর হবে এবং সবার মুখে হাসি ফুটবে 2025টা। আমরা ধন্যবাদ দেবো কেন্দ্রীয় নেতৃত্বকে যে রাজ্য সরকারের কাছে এই বিষয়ে রিপোর্ট চাইবে এবং রিপোর্ট চাওয়ার প্রক্রিয়া শুরু করেছে। কারণ কেন্দ্রীয় নেতৃত্ব বা কেন্দ্রীয় সরকার পারে, একমাত্র রাজ্য সরকারের উপর চাপ বা রাজ্য সরকারের সাথে একসাথে কম্বাইন করে নতুন কিছু শূন্যপদ ক্রিয়েট করা, নতুন কিছু ভ্যাকেন্সি আনা, নতুন কিছু বেকার চাকরি হচ্ছে ভাই বোনদের হলুদ খাম তুলে দেওয়া একমাত্র কেন্দ্রীয় নেতৃত্বে পারবে। এবং রাজ্য সরকারের কাছে আমরা যথেষ্ট বিশ্বাস আছে যে 2028 নির্বাচনে যাওয়ার আগে বেকার চাকরি হতে সে ভাই বোনদের মুখে অ্যাটলিস্ট হাসিটা ফুটাবে। কারণ চলো পাল্টায় স্লোগানে কিন্তু বেকারই সবচেয়ে বড় যোগদানটা দিয়েছিল। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।